আগের ক্লাসে আমরা দেখলাম যে ক্যান্সার কি সেটা বুঝতে পেরেছি, আর কি আগের ক্লাসে পড়িয়েছি প্রপার্টিজ অফ ক্যান্সার সেল বা ম্যালিগনেন্ট কোষের বৈশিষ্ট্যগুলো কি কি হয়, সেটা 13-14টা বৈশিষ্ট্য, সেটা পুরোটা কভার করেছি। ওকে, তো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, একটা টপিক হেলথ অ্যান্ড ডিজিজের মধ্যে ক্যান্সার। এছাড়াও আছে এইডস আছে, তার মধ্যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই ক্যান্সারের আজকের যে পার্টটা পড়াবো সেটাও কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যান্সার সৃষ্টির কারণ। আজকের পার্টটা হচ্ছে ক্যান্সার সৃষ্টির কারণ। ওকে, দেখো ক্যান্সার সৃষ্টির মানে বিভিন্ন কারণে হয়ে থাকে। তো প্রধানত আমরা বলবো যে যে সমস্ত পদার্থ দেহে প্রবেশ করে ক্যান্সার সৃষ্টি করে শরীরে, তার একটা নাম আছে, তাহলে কার্সিনোজেন। তাহলে কার্সিনোজেন কাকে বলবো? ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে বলা হচ্ছে কার্সিনোজেন। কি বলা হচ্ছে? কার্সিনোজেন। এই কার্সিনোজেন এটা ইম্পর্টেন্ট। কার্সিনোজেন কাকে বলছি? ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে বলা হচ্ছে কার্সিনোজেন, যেটা শরীরের মধ্যে বাইরে থেকে শরীরের মধ্যে প্রবেশ করে। যেমন কি আছে, যেমন ধরো রেডিয়েশন কার্সিনোজেন, মানে হচ্ছে ধরো ইউভি রে, তারপর তোমার এক্স রে, এইগুলো শরীরে পড়লে আমাদের কি হয়? স্কিন ক্যান্সার সৃষ্টি হয়। আচ্ছা, তাছাড়াও দেখা আছে যেমন ধরো কিছু রাসায়নিক কেমিক্যাল কার্সিনোজেন, যেমন তেজস্ক্রিয় কিছু রশ্মি যদি শরীরে পড়ে তাহলে আমাদের শরীরে ক্যান্সার সৃষ্টি করে। এই রেডিয়েশন ক্যান্সার, কেমিক্যাল কার্সিনোজেন ছাড়াও আর এক ধরনের আছে, বলে বায়োলজিক্যাল কার্সিনোজেন। তাহলে কার্সিনোজেন কাকে কি বললাম? যে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে বলে কি? কার্সিনোজেন। তাহলে ক্যান্সার সৃষ্টির কারণের মধ্যে প্রথম পড়ছে কার্সিনোজেন, যেগুলো বাইরে থেকে ভিতরে প্রবেশ করে। রাসায়নিক বললাম কিছু আলোক রশ্মির প্রভাবের ফলে শরীরে ক্যান্সার সৃষ্টি হয়, রেডিয়েশন কার্সিনোজেন। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বায়োলজিক্যাল কার্সিনোজেন। বায়োলজিক্যাল কার্সিনোজেন। ওকে, এই বায়োলজিক্যাল কার্সিনোজেন হচ্ছে কি না, দেহে যখন কোনো জীব বস্তু, ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, শরীরের প্রবেশের ফলে যখন ক্যান্সার সৃষ্টি হয় তখন তাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল কার্সিনোজেন। তাহলে কার দ্বারা হয়ে থাকে? ভাইরাসের দ্বারা হয়ে থাকে, কিছু ব্যাকটেরিয়ার দ্বারা হয়ে থাকে। ওকে, যাকে কি বলা হচ্ছে? বায়োলজিক্যাল কার্সিনোজেন। এই ভাইরাসের দ্বারা সৃষ্টিকারী, যেমন ধরো এই ভাইরাসের মাধ্যমে সৃষ্টি হয়, সেটার নাম হচ্ছে কি জানো? HPV, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তাহলে বায়োলজিক্যাল কার্সিনোজেন বললাম যে যেগুলো শরীরে জীব বস্তু, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়ার প্রবেশের ফলে কি হয়? শরীরে ক্যান্সার সৃষ্টি হয়। যেমন HPV, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, শরীরে প্রবেশের ফলে কোথায় ক্যান্সার সৃষ্টি হয়? জরায়ুর, নোট করবে, জরায়ুর সার্ভিক্সের ক্যান্সার তৈরি করে। ওকে, বোঝা গেছে? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এছাড়াও একটা আছে, সেটা হচ্ছে তোমার হেপাটাইটিস ভি ভাইরাস। এই হেপাটাইটিস ভি ভাইরাসের লাং ক্যান্সার, এটা কি করে? লিভার ক্যান্সার সৃষ্টি করে। HPV, ওকে, লাং ক্যান্সার, লিভার ক্যান্সার, লিভার ক্যান্সার সৃষ্টি করেছে তোমার হেপাটাইটিস ভি ভাইরাস। ওকে,
তাহলে এইচপিভি কি বোঝা গেছে? বায়োলজিক্যাল কার্সিনোজেন, শরীরে প্রবেশের ফলে জরায়ুর সার্ভিক্সের ক্যান্সার তৈরি করে। তাহলে ফার্স্ট গেল কার্সিনোজেনের মাধ্যমে কি হয় না শরীরে আমাদের ক্যান্সার সৃষ্টি হয়। এছাড়াও দেখবে যেগুলো অ্যাসবেস্টাস কারখানা, যেখানে অ্যাসবেস্টাস তৈরি করা হয়, তারপর ধরো বিভিন্ন তেজস্ক্রিয় যেখানে রশ্মি বের হচ্ছে, সেই সমস্ত কারখানায় বিভিন্ন রেডিয়াম বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থকে তৈরি করতে যে সমস্ত ওয়ার্কার্সরা কাজ করে, তো তাদের শরীরেও কিন্তু কি হয়, ক্যান্সার সৃষ্টি হয়। ওকে, এছাড়াও আর এক জিনের প্রভাবে ক্যান্সার সৃষ্টি হয়, জিনের মিউটেশনের ফলে ক্যান্সার সৃষ্টি হয়। তাহলে ফার্স্ট বললাম কার্সিনোজেন, সেকেন্ড বললাম কি না যারা যে সমস্ত ওয়ার্কার্সরা তেজস্ক্রিয় কারখানাতে কাজ করে তাদের শরীরেও কি হয়, ক্যান্সার সৃষ্টি হতে পারে। আর থার্ড হচ্ছে জিনের মিউটেশনের ফলে, জিনের মিউটেশনের ফলে ক্যান্সার হয়। কিভাবে না একটা জিন সারা জীবনে একটা জিন 10⁻15 টাইমস কি হয়, ডিভিশন হয়, পরিবর্তন হয়। এটা বোঝা গেছে? তাহলে একটা জিন যদি 10⁻15 টাইমস সে নিজেকে পরিবর্তন করে, তার ফলে কি হয়ে থাকে, ক্যান্সার সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা হচ্ছে তোমার কিছু জিন, অর্থাৎ জিন বেসিস। ফোর্থ দেখবো কি না জিন। তাহলে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী হচ্ছে জিন, এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কিছু জিন আছে। এই জিন দুই ধরনের হয়, একটা হচ্ছে অঙ্কোজিন আর একটা হচ্ছে অ্যান্টি অঙ্কোজিন। অঙ্কোজিন কি আর অ্যান্টি অঙ্কোজিন কি? তাহলে ক্যান্সার সৃষ্টির কারণের মধ্যে পড়ছে জিন দায়ী। পরীক্ষা কোশ্চেন আছে হোয়াট ইজ অঙ্কোজিন, অঙ্কোজিন অ্যান্টি অঙ্কোজিন, 1 মার্কসের কোশ্চেন আছে। তাহলে অঙ্কোজিন কাকে বলবো, যারা ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী, যে জিন কি করে ক্যান্সার সৃষ্টি করে তাকে আমরা বলবো অঙ্কোজিন। তাহলে যে জিন টিউমার তৈরির জন্য দায়ী তাকে কি বলবো না অঙ্কোজিন। নোট করো। তাহলে অঙ্কোজিন যেটা আমাদের শরীরের মধ্যে আছে বর্তমান, ওকে, যেটা কি করে না আমাদের ক্যান্সার সৃষ্টি করে, ঠিক আছে। আর অ্যান্টি অঙ্কোজিন, অ্যান্টি অঙ্কোজিন হচ্ছে যে সমস্ত জিন টিউমার সৃষ্টিতে বাধা দেয় তাকে বলা হচ্ছে অ্যান্টি অঙ্কোজিন। এই অঙ্কোজিন অ্যান্টি অঙ্কোজিন কিন্তু আমাদের শরীরের মধ্যে বর্তমান, নর্মাল অবস্থাতে বর্তমান, কিন্তু বলছি পড়া। তাহলে অ্যান্টি অঙ্কোজিন কাকে বলবো, যে সমস্ত জিন টিউমার সৃষ্টিতে বাধা দেয় তাকে বলা হচ্ছে অ্যান্টি অঙ্কোজিন। বোঝা গেছে? অঙ্কোজিন যে জিন টিউমার সৃষ্টির জন্য দায়ী তাকে বলা হচ্ছে অঙ্কোজিন। আর অ্যান্টি অঙ্কোজিন কাকে বলবো না, যে সমস্ত জিন টিউমার সৃষ্টিতে বাধা দিচ্ছে, ঠিক আছে, অর্থাৎ অঙ্কোজিনকে টিউমার সৃষ্টি করছে তাকে বাধা দিচ্ছে যে জিন, তাকে বলা হচ্ছে অ্যান্টি অঙ্কোজিন। এই অঙ্কোজিন অ্যান্টি অঙ্কোজিন উভয়ই আমাদের শরীরের মধ্যে বর্তমান। কিছু অ্যান্টি অঙ্কোজিনের নাম নোট করবে। এক্সাম্পল হচ্ছে MTS1, যার নাম হচ্ছে মাল্টিপল টিউমার। এগুলো হচ্ছে কি না অ্যান্টি অঙ্কোজিনের এক্সাম্পল, মাল্টিপল টিউমার সাপ্রেসার। ওকে, আরেকটা এক্সাম্পল আছে NM23, এটা হচ্ছে কি নন মেটাস
নন মেটাস্ট্যাসিস জিন। ওকে, আর এক ধরনের জিন আছে, সেটা হচ্ছে p53 জিন। এটা কি করছে? এটা লাং ক্যান্সার যেটা হয়, ওকে, অর্থাৎ তাহলে এগুলোতে একটা কি অ্যান্টি অঙ্কোজিন, এমটিএস মাল্টিপল টিউমার সাপ্রেসার, NM23 নন মেটাস্ট্যাটিক জিন, p53 জিন, এটাই নেম লাং ক্যান্সার এটাকে ইয়ে করে, তাহলে রক্ষা করে, তাহলে অ্যান্টি অঙ্কোজিনের এক্সাম্পল। এরপর এই যে বললাম যে অ্যান্টি অঙ্কোজিন বলা হয় কাদের না, যারা টিউমার সৃষ্টি থেকে বাধা দেয়, অর্থাৎ ক্যান্সার সৃষ্টি থেকে বাধা প্রদান করছে, সেই সমস্ত জিনকে আমরা বলছি অ্যান্টি অঙ্কোজিন। এই অ্যান্টি অঙ্কোজিনের একটা নাম আছে, অ্যান্টি অঙ্কোজিনকে বলা হয় টিউমার সাপ্রেসার জিন। ওকে, অ্যান্টি অঙ্কোজিনকে কি বলা হয় না, টিউমার বা ক্যান্সার সাপ্রেসিং জিন বলা হয়, আর কি বলা হয়, ক্যান্সার সাপ্রেসিং জিন বলা হয়। কাকে? অ্যান্টি অঙ্কোজিনকে বলে। তাহলে টিউমার সাপ্রেসিং জিন কাকে বলে কোশ্চেন আসতে পারে, বা ক্যান্সার সাপ্রেসিং জিন কাকে বলা হয়, তখন কি বলবে যে অ্যান্টি অঙ্কোজিনকে বলা হয়, যে কি করে ক্যান্সার সৃষ্টিতে বাধা প্রদান করে। ওকে, এই টিউমার সাপ্রেসর জিনকে আবার কি বলা হয়, গার্জিয়ান। টিউমার suppressor gene is called গার্জিয়ান জিন। এটা নোট করবে, ওকে, হয়েছে? তোমাদের নিটের কোশ্চেন আসে যে গার্জিয়ান জিন কোনটা, কাকে বলা হয়, বা গার্জিয়ান জিন কি, কাকে বলা হচ্ছে, টিউমার সাপ্রেসর জিন বা অ্যান্টি অঙ্কোজিনকে বলা হচ্ছে গার্জিয়ান জিন। ওকে, আর অ্যান্টি অঙ্কোজিনকে টিউমার সাপ্রেসন জিন বলা হয়, এই টিউমার সাপ্রেসন জিনকে বলা হচ্ছে গার্জিয়ান জিন বা গার্জিয়ান জিনোম, গার্জিয়ান জিনোমও বলা হয়। ঠিক আছে, যারা নোট করবে তারা ভিডিওটা পজ করবে, পজ করে নোট করবে। আচ্ছা, তাহলে এছাড়াও আছে, তাহলে আমরা কি দেখলাম যে কার্সিনোজেন হচ্ছে যে দেহে প্রবেশকারী ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে বলা হচ্ছে, বা ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী পদার্থকে বলা হচ্ছে কার্সিনোজেন। বায়োলজিক্যাল কার্সিনোজেনের মধ্যে দেখলাম যে কি আছে না, কিছু ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা জরায়ুর সার্ভিক্সের ক্যান্সার সৃষ্টি করে, আর দেখলাম কি হেপাটাইটিস বি ভাইরাস, যেটা হচ্ছে তোমার লিভার ক্যান্সারের জন্য দায়ী। এছাড়াও কিছু জিন দায়ী ক্যান্সারের জন্য, যেমন অঙ্কোজিন। ওকে, আর কি আছে, এই অঙ্কোজিন অর্থাৎ টিউমার সৃষ্টিকে বাধা দেয়, যার নাম হচ্ছে প্রোটো অঙ্কোজিন। প্রোটো অঙ্কোজিনকে টিউমার সাপ্রেসার জিন বলা হয় বা ক্যান্সার সাপ্রেসার জিন বলা হয়, আর এই টিউমার সাপ্রেসার জিনকে বলা হয় গার্জিয়ান জিন। ওকে, এছাড়াও আরেক ধরনের জিন আছে যাকে বলা হয় প্রোটো অঙ্কোজিন। প্রোটো অঙ্কোজিন, এই প্রোটো অঙ্কোজিন কি না, ইন হেলদি কন্ডিশন, নর্মাল অবস্থায় বা স্বাস্থ্যকর অবস্থায় কি হয় জানো না, এই যে অঙ্কোজিন স্বাভাবিক মানুষের দেহে মানে আমাদের দেহে কি হয়ে থাকে, অঙ্কোজিনটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, বোঝা গেছে, আর অ্যান্টি অঙ্কোজিনটা অ্যাক্টিভ ফর্মে থাকে। তাহলে কি হয়, সেজন্যই তো নর্মাল সেলের মধ্যে ক্যান্সার দেখা যায় না। আমাদের যে স্বাভাবিক কোষ, সেখানে কি হয়, সে স্বাভাবিক কোষে তো ক্যান্সার দেখা যাচ্ছে না। কখন দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না, কারণ স্বাভাবিক কোষের মধ্যে কি কন্ডিশন বর্তমান, অঙ্কোজিনটা ইনঅ্যাক্টিভ। তাহলে অঙ্কোজিন যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে কি হবে, সে টিউমার সৃষ্টি করতে পারছে না। ওকে, বোঝা গেছে। আর অ্যান্টি অঙ্কোজিনটা অ্যাক্টিভ আছে, মানে অ্যান্টি অঙ্কোজিন কি করছে, টিউমার সৃষ্টি হতেও দেবে না। তাও এবং যদি আগের দিন আমাকে কোশ্চেন করেছিল সুমাইয়া যে নর্মাল সেলও কি ম্যালিগনেন্ট, নর্মাল সেলও কি ক্যান্সার ফর্ম করতে পারে। হ্যাঁ, নর্মাল অবস্থায় যখন এই শর্তটা বজায় থাকে,
এবং তারপর যখন বাইরে থেকে যদি কোনো কার্সিনোজেন শরীরে প্রবেশ করে তখন সেই কন্ডিশনটা ব্রেক করে সেলের মধ্যে। কি হয় না, অঙ্কোজিনটা অ্যাক্টিভ হয়ে যায় আর অ্যান্টি অঙ্কোজিনটা ড্যামেজ হয়। বোঝা গেছে? এই শর্তটা যখন ব্রেক করবে, অঙ্কোজিন যখন অ্যাক্টিভ হয়ে যাবে আর অ্যান্টি অঙ্কোজিন যখন ড্যামেজ হয়ে যাবে, তখন কি হবে, আমাদের ক্যান্সার সৃষ্টি। ওকে, তাহলে প্রোটো অঙ্কোজিন কখন বলবো? ইন এ হেলদি কন্ডিশন হেলদি কন্ডিশন বা স্বাস্থ্যকর অবস্থাতে কি হয়ে থাকে আমাদের, লিখবে যে অঙ্কোজিন প্রেজেন্ট in inactive form and anti-oncogene present active form. active form বোঝা গেছে ব্যাপারটা? তাহলে স্বাস্থ্যকর অবস্থায় যখন আমার শরীরে কোনো কার্সিনোজেন প্রবেশ করেনি, কোনো ক্যান্সার সৃষ্টিকারী জীবাণু আমার শরীরে প্রবেশ করেনি, তখন কি হচ্ছে যে অঙ্কোজিন যে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী সে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকছে। ওকে, আর অ্যান্টি অঙ্কোজিন যে ক্যান্সার সৃষ্টিকে বাধা দেয় সে হচ্ছে অ্যাক্টিভ ফর্মে থাকছে, যে কারণের জন্য কি হচ্ছে নর্মাল সেলে ক্যান্সার হচ্ছে না, বা স্বাভাবিক সেলের মধ্যে ক্যান্সার হচ্ছে না। ঠিক আছে, বোঝা গেছে? এই যে হেলদি অবস্থাতে অঙ্কোজিনটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকছে, একে বলা হচ্ছে প্রোটো অঙ্কোজিন। বোঝা গেছে? তাহলে প্রোটো অঙ্কোজিন কাকে বলবো না, ইন এ হেলদি কন্ডিশন অঙ্কোজিন প্রেজেন্ট ইন অ্যাক্টিভ ফর্ম। অঙ্কোজিন যখন ইনঅ্যাক্টিভ ফর্মে থাকছে, স্বাভাবিক কোষে স্বাভাবিক অবস্থায় যখন কার্সিনোজেন প্রবেশ করেনি, তখন তাকে বলা হচ্ছে প্রোটো অঙ্কোজিন। ওকে, তাহলে বললাম যে শরীরে যখন কোনো কার্সিনোজেন প্রবেশ করেনি তখন কি হচ্ছে, এটা মেনটেন হচ্ছে। বাট যখন শরীরে কার্সিনোজেন প্রবেশ করলো, যখন শরীরে কার্সিনোজেনের প্রবেশ, নোট করবে, তখন কি হয় না ডিএনএ কোষকে কি করে জানো, কি বললাম যে অঙ্কোজিন বা একে প্রোটো অঙ্কোজিনও বলতে পারি। কেন? কারণ কি বললাম যে যখন অঙ্কোজিন যখন ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে তখন তাকে বলছি প্রোটো অঙ্কোজিন। অঙ্কোজিন কি থাকে অ্যাক্টিভ ফর্ম, অঙ্কোজিন প্রেজেন্ট ইন এ অ্যাক্টিভ ফর্ম। বোঝা গেছে? তাহলে ইনঅ্যাক্টিভ অঙ্কোজিন আর অ্যাক্টিভেটেড, বা এটা লিখতে পারো কি ডিএনএ প্রসেস কি হয়, ইনঅ্যাক্টিভ অঙ্কোজিন আর অ্যাক্টিভেটেড। বোঝা গেছে? ইনঅ্যাক্টিভ অঙ্কোজিন অ্যাক্টিভেটেড আর কি হয়ে থাকে না ড্যামেজ করে কাকে না অ্যান্টি অঙ্কোজিনকে, অ্যান্টি অঙ্কোজিন। দ্যাট ইজ ওয়াই, যে কারণের জন্য কি করে কজিং ক্যান্সার। ওকে, তাহলে যখন কার্সিনোজেন প্রবেশ করছে তখন এই ইনঅ্যাক্টিভ অঙ্কোজিনটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে আর ড্যামেজ করছে অ্যান্টি অঙ্কোজিনকে, তখন আমাদের কি হচ্ছে ক্যান্সার সৃষ্টি হচ্ছে। ওকে, তাহলে বোঝা গেছে? তাহলে কি কি বললাম যে ক্যান্সার সৃষ্টির কারণগুলো কি কি আলোচনা করা হয়ে গেছে। জিনটা খুব ইম্পর্টেন্ট, কার্সিনোজেন কি খুব ইম্পর্টেন্ট, অঙ্কোজিন, প্রোটো অঙ্কোজিন, অ্যান্টি অঙ্কোজিন। আগের দিনের সময়ের কোশ্চেন আনসার পাওয়া গেছে যে নর্মাল সেল
কি ক্যান্সার সৃষ্টি করতে পারে? অবশ্যই পারে। যখন নর্মাল সেলের মধ্যে কন্ডিশনটা থাকবে না, তখনই কি হবে, কার্সিনোজেন প্রবেশ করে এটা এই ফর্মে থাকবে, তখন কি হবে, শরীরে ক্যান্সার সৃষ্টি হবে। এরপর আমরা দেখব যে এই যে বললাম শরীরে কার্সিনোজেনের প্রবেশ, এই কার্সিনোজেনের অর্থাৎ বাইরের দিক থেকে পদার্থের প্রবেশের ফলে যে কত ধরনের শরীরে ক্যান্সার সৃষ্টি হয় সেটা আমরা দেখাবো চার্ট বোর্ডে। আচ্ছা, কার্সিনোজেন শরীরে প্রবেশের ফলে কি কি ক্যান্সার আমাদের হয়ে থাকে, এইগুলো খাতাতে নোট করবে, ঠিক আছে? কারণ এখান থেকে নিটেও এমসিকিউ কোশ্চেন আসতে পারে, বা এমনি তোমাদের মিশনেও পরীক্ষাতে এমসিকিউ কোশ্চেন আসতে পারে, যে বলে দিলে হয় যে ভিনাইল ক্লোরাইডের ফলে কি ক্যান্সার দেখা যায়, অপশন দিতে পারে। ওকে, খাতাতে নোট করবে, মুখস্থ করবে। কার্সিনোজেন ক্যান্সার, ইউভি রে শরীরে প্রবেশের ফলে কি দেখা যায়, স্কিন ক্যান্সার। এক্স রে শরীরে প্রবেশের ফলে আমাদের লিউকেমিয়া হচ্ছে ব্লাড ক্যান্সার। ওকে, এটা হচ্ছে ব্লাড ক্যান্সার। আচ্ছা, রেডিয়েশন ওয়ার্কার্স, অর্থাৎ যেগুলো তেজস্ক্রিয় ফ্যাক্টরিতে যে সমস্ত ওয়ার্কার্সরা কাজ করে, তাদের দেখা যায় বোন ক্যান্সার। স্মোক, টোবাকো নেওয়ার ফলে ওরাল ক্যান্সার দেখা যায় এবং লাং ক্যান্সার হয়ে থাকে। ভিনাইল ক্লোরাইডের প্রবেশের ফলে কি দেখা যায়, লিভার ক্যান্সার। ক্যাডমিয়াম অক্সাইড শরীরে প্রবেশ করলে পোস্টেড ক্যান্সার দেখা যায়। এই পোস্টেড ক্যান্সার কি, এটা তোমার মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা পার্ট। ওকে, সেখানে ক্যান্সার হয়ে থাকে। ভিনাইল ক্লোরাইড, ক্যাডমিয়াম অক্সাইড, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাহলে এটা নোট করো। আর নোট করার সময় এক কাজ করবে, ভিডিওটা পজ করে এটা লিখে নেবে, ঠিক আছে? সেভেন্থ হচ্ছে বেনজিনের প্রবেশ করলে বোন ম্যারো ক্যান্সার দেখা যায়। ইনক্রিজ অফ টেস্টোস্টেরন হরমোন কাদের দেখা যায়, মেলদের মধ্যে, তাই তো? টেস্টোস্টেরন হরমোনের খরচ যদি বেশি হয় পরিমাণ, তাহলে পোস্টেড ক্যান্সার হয়ে থাকে। ইস্ট্রোজেনের পরিমাণ বেশি হলে ব্রেস্ট অ্যান্ড ভ্যাজাইনাল ক্যান্সার। অ্যালকোহল শরীরে যদি না হয় তাহলে ডাইজেস্টিভ লিভারে ক্যান্সার দেখা যায়। মানুষের টি কোষ লিউকেমিয়া ভাইরাস কি করে, লিউকেমিয়া এবং লিম্ফোমা ক্যান্সার লক্ষ্য করা যায়। ভিডিওটা পজ করে লিখে নাও। আচ্ছা, এছাড়াও নিকেল, অ্যাসবেস্টস, আর্সেনিক আমরা জলের দ্বারা প্রবেশ করে শরীরে। অ্যাসবেস্টস হচ্ছে যে অ্যাসবেস্টসের যে ডাস্টগুলো, সেগুলো শরীরে প্রবেশ করা, অর্থাৎ অ্যাসবেস্টস ওয়ার্কার্সদের হয়ে থাকে ফুসফুস ক্যান্সার। হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের প্রবেশের ফলে যকৃতে ক্যান্সার হয়ে থাকে। বিফ হাই পরিমাণে গ্রহণ করলে ইন্টেস্টিনাল ক্যান্সার দেখা যায়, এবং হাই ফ্যাট ডায়েট যদি না হয় তাহলে ব্রেস্ট ক্যান্সার লক্ষ্য করা যায়। ওকে, পজ করে নাও।